ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে ভয়ঙ্কর রিপোর্ট দিল নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত 10 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ গিয়েছে এই ভোটার তালিকা থেকে, এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কাদের কাদের নাম বাদ গেল, এই মুহূর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি জানানো হয়েছে, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। পশ্চিমবঙ্গে চলতি এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এবার সামনে এলো এক উদ্বেগজনক ছবি। কমিশনের প্রাথমিক পর্যালোচনায় দেখা যাচ্ছে এ রাজ্যে এসআইআর এ বাংলায় বাদ পড়েছে অন্তত 10 লক্ষেরও বেশি ভোটারের নাম। মৃত, নকল, স্থানান্তরিত ও নিখোঁজ ভোটার মিলিয়ে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের মতে এখনো পর্যন্ত যে তথ্য হাতে এসেছে তার ভিত্তিতে এই বিশাল সংখ্যক ভোটার বাদ পড়ার ইঙ্গিত মিলছে ভোটার তালিকা থেকে। কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী খসড়া ভোটার তালিকা তৈরির আগে যে ভোটারের নাম বাদ পড়তে চলেছে তার মধ্যে 6.5 লক্ষই মৃত ভোটারের নাম রয়েছে। বুথ স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির সময় যে তথ্য সংগ্রহ করেছেন তাতেই মৃত ভোটারের সংখ্যা এত বেশি ধরা পড়েছে। বাকিদের মধ্যে রয়েছে নকল ভোটার, অন্যান্য স্থানান্তরিত ভোটার এবং দীর্ঘদিন ধরে অনুপস্থিত বা নিরুদ্দেশ নাগরিক। পাশাপাশি এসআইআর ইন বাংলা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন এখন, শেষ পর্যন্ত এই সংখ্যা আর কত বাড়বে, কারণ এখনো পুরো ডিজিটাইজেশন হয়নি। কমিশনের হিসেব বলছে এখনো পর্যন্ত বিলি হয়েছে 7,64,00,000-এর কাছাকাছি এনুমারেশন ফর্ম এবং যা মোটের 99.75%। ইতিমধ্যেই ডিজিটাইজেশন হয়েছে প্রায় 4 কোটিরও বেশি ফর্মের, অর্থাৎ 59.4%। বাকি ফর্ম ডিজিটাইজেশন হওয়ার পরেই কিন্তু প্রকৃত বাদ পড়ার সংখ্যাটা স্পষ্ট হবে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা প্রকাশ হবে আগামী 9ই ডিসেম্বর। তার আগেই কমিশন চাইছে যত দ্রুত সম্ভব ফর্ম জমা দেওয়া হোক। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার মনোজ আগরওয়াল জানান, 4 ডিসেম্বর শেষ তারিখ, এতে কোনো পরিবর্তন হয়নি। নাগরিকদের অনুরোধ ফর্ম জমা দিতে আর দেরি না করতে। এদিকে জেলা অগ্রগতির হিসেবেও প্রকাশ করে কমিশন। পূর্ব বর্ধমান, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মালদহ ও পূর্ব মেদিনীপুর, এই 5 জেলায় সব থেকে বেশি এগিয়ে রয়েছে এসআইআর এর কাজ। বিশেষ করে উল্লেখযোগ্য উত্তর 24 পরগনা, গোসাবায় ইতিমধ্যেই 100% কাজ শেষ করে ফেলেছে। 221 জন বিএলও। এই তথ্য কমিশনকে আশাবাঞ্চক করলেও বাকি জেলাগুলিও ধীরগতির উদ্বেগ বাড়াচ্ছে। রাজ্যে মোট ভোটারের সংখ্যা 7,63,37,529 জন। এর মধ্যে এখনো পর্যন্ত প্রায় 2 লক্ষ মানুষের হাতে ফর্ম পৌঁছায়নি। ডিজিটাইজেশন বাকি রয়েছে প্রায় 41% ফর্ম এবং মোট ভোটারের 2.5% ম্যাপিং বাকি রয়েছে। হাতে মাত্র কয়েকদিন থাকায় কাজের গতি এখনো দ্রুত বাড়ানো হচ্ছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্যের রাজনৈতিক স্থিরতাও রয়েছে। যেহেতু হাজার হাজার মৃত ও নকল ভোটার এবার বাদ পড়ছেন, বিরোধীরা দাবি করছেন ভোটার তালিকায় আগের ত্রুটিগুলোই এবার প্রকাশ্যে আসছে। শাসক শিবিরের দাবি এটি পুরোপুরি নিয়ম মাফিক প্রক্রিয়া এবং এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। সব মিলিয়ে কমিশনের দেওয়া তথ্যে স্পষ্ট, এসআইআর এখন ভোটার তালিকার ইতিহাসে অন্যতম বৃহত্তম সংশোধনের পথে। কতজন শেষ পর্যন্ত বাদ পড়বেন তার নির্ভরতা আগামী কয়েকদিনের ডিজিটাইজেশনের গতির ওপরই নির্ভর করতে চলেছে। তো বন্ধুরা, আশা রাখবো আপনারা বুঝতেই পারছেন যে এই ভোটার তালিকার এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের ডিজিটাইজেশনের ওপর ভিত্তি করে কিন্তু এখনো পর্যন্ত প্রায় 10 লক্ষেরও বেশি ভোটারের নাম এই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং আগামী দিনে এই ভোটারের সংখ্যা কিন্তু, বাতিল ভোটারের সংখ্যা কিন্তু আরো বাড়তে চলেছে, যা আগামী দিনে আমরা জানতে পারবো। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।